আজকে আমরা পলির বর্জন নীতি সম্পর্কে জানবো। সো আমরা দেখবো খুব সহজেই কিভাবে মুখস্থ না করে পলির বর্জন নীতি আমরা একটি ডায়াল কোডের সাহায্যে মনে রাখতে পারি। সো আমি ডায়াল কোড অলরেডি লিখে রেখেছি, সেটি হচ্ছে *124#। *1 দ্বারা বোঝায় একটি বা একই, 2 দ্বারা বোঝায় দুটি ইলেকট্রন, আর 4টি দ্বারা বোঝায় 4টি কোয়ান্টাম সংখ্যা। এর মানে হচ্ছে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না বা কখনোই সমান হবে না। যে কোনো 3টা কোয়ান্টাম সংখ্যার মান যদি কখনো সমান হয়ও, চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে। তাহলে এইটার এক্সাম্পল যদি আমরা সহজেই বুঝতে চাই, আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি, যেরকম হচ্ছে হিলিয়াম, নাইট্রোজেন এবং ম্যাঙ্গানিজ। আপাতত এই তিনটার ক্ষেত্রে আমি দেখাবো। সো প্রথমে যদি আমি হিলিয়ামের ক্ষেত্রে দেখাতে চাই, আমি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সেটি হচ্ছে 1s2। এর ঘর কয়টা আমরা জানি? দুইটা ঘর, একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন। তো আমরা জানি একই পরমাণুতে কয়টা ইলেকট্রন? যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। সো একটা পরমাণু হিলিয়াম, দুটি ইলেকট্রন, এই যে এখানে দুইটা ইলেকট্রন আছে। এবার কি দেখবো? 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, সেটা দেখবো। সো এটা যদি দেখতে চাই, ফার্স্টে হচ্ছে একটা বক্সের সাহায্যে দেখাবো। সো বক্সের সাহায্যে যদি দেখাতে চাই, তাহলে আমরা কি করব? ফার্স্টে এখানে দিব n এর মান, তারপর দিব l এর মান, m এর মান, s এর মান। কারণ আমরা জানি কি কোয়ান্টাম সংখ্যা 4টা হয়, n l m s। সো 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখে দিলাম। এখানে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। সো আমরা এটা কি করব? প্রথম ইলেকট্রনের জন্য এখানে কি ইলেকট্রন, এটা কি প্রথম ইলেকট্রনের জন্য, আর এখন এটা কি করব? দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি মান আসে এবার আমরা সেটা দেখব। সো আমি যদি চিন্তা করি প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রন কয় নাম্বার শক্তি স্তরে আছে? n = 1 নাম্বার শক্তি স্তরে। দ্বিতীয় ইলেকট্রনও কয় নাম্বার শক্তি স্তরে? 1 নাম্বার শক্তি স্তরে। এই থেকে কি বুঝলাম? n এর মান আমাদের এখানে কত হবে? 1। তাহলে এখানে n এর মানও কত? 1। তাহলে l এর মান কত হবে? আমরা জানি l এর মান বের করার সূত্র হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। সো আমি যদি চিন্তা করি যখন l এর মান 1, n এর মান 1, তখন যদি l এর মান বের করতে চাই 0 হতে n-1 পর্যন্ত, তার মানে n এর এই জায়গায় যদি আমি 1 বসাই, 1 থেকে 1 মানে কত? 0। তার মানে ফাইনালি এটার মান কত আসবে? 0ই আসবে। সো এটা n1, এটা n2। তাহলে l1 0 আসলে l2 এর মানও কত আসবে? 0ই আসবে, কারণ l2 তো সেম সূত্র, 0 হতে n-1 পর্যন্ত। তাহলে এটার মানও কত আমাদের? 0। সো আমরা বসাই দিলাম 0। এবার আমরা কি লিখবো? m এর মান। সো m এর মান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে -l হতে +l পর্যন্ত। সো আমাদের l এর মান যেটা আসবে সেটার একবার মাইনাস ধরবো, মাইনাস থেকে +l পর্যন্ত ধরবো। সো এখানে যদি আমরা চিন্তা করি আমাদের l এর মান কত আসছে? l1 = 0 হলে তাহলে m1 আমাদের কত হবে? তাহলে -0 হতে +0 পর্যন্ত। তাহলে কয়টা সংখ্যা? একটা সংখ্যাই। সো লিখে দিলাম। তাহলে l2 এর মান যদি বের করতে চাই, সেম -0 হতে +0 পর্যন্ত। তাহলে m2 এর মানও কত আসবে? একটা সংখ্যাই, 0 আসবে। তাহলে m1 = 0, তাহলে m2 এর মানও কত? 0। তাহলে এবার s এর মানের ক্ষেত্রে দেখব। s মানে কি? ইলেকট্রন ঘূর্ণনের দিক। s এর মান আমরা জানি সর্বদা দুটা হয়। একটা কি ইলেকট্রন হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। সো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা প্লাস হাত দ্বারা প্রকাশ করি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটাকে মাইনাস হাত দ্বারা প্রকাশ করি। সো এখানে একটাকে যদি আমি প্লাস হাফ ধরি, আরেকটাকে কি ধরতে হবে? মাইনাস হাফ ধরতে হবে। সো ধরে দিলাম, শেষ। সো এস এর মানটা অনেকটা মুখস্থ। সেটা কি? দুইটা ইলেকট্রন থাকলে একটি ঘড়ির কাঁটার দিকে, আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দিকে ঘুরলে প্লাস, বিপরীত দিকে ঘুরলে মাইনাস। সো এখান থেকে দেখলাম কি আমাদের n l m তিনটা মানে কি সমান, কিন্তু আমাদের s এর মান কি সমান হচ্ছে না। এটাই হচ্ছে কি আমাদের পলির বর্জন নীতি। সো একই পরমাণুতে যে কোনো 3টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখব। সো নাইট্রোজেনেরটা যদি করি, সূত্র ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। সো এটা আমরা নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর কোনটা? p। সো p এর ক্ষেত্রে দেখব। সো p এর ক্ষেত্রে যদি দেখি, একটা হচ্ছে p of x, p of y, p of z। তাহলে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন। সো এবার আমরা 3টা ইলেকট্রনের ক্ষেত্রেই দেখব যে আসলে মান কোনটা কার আসছে। সো এবার যদি আমরা দেখতে চাই, তাহলে আমি হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাসের জন্য গ্রাফ আঁকলাম। ফার্স্টে হচ্ছে এখানে ইলেকট্রন মান, এখানে হচ্ছে n এর মান, এখানে l এর মান, m এর মান, আর এটা হচ্ছে s এর মান। সো আমি যদি চিন্তা করি এখানে প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন। সো প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, আর এটা কি করব? তৃতীয় ইলেকট্রন। সো প্রথম ইলেকট্রনের জন্য n এর মান কত আছে আমাদের? 2।
দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান 2, তাহলে n1 ইকুয়াল টু 2, n2 ইকুয়াল টু এটাও কত হবে, n যদি আমি 3 ধরি এটাও কত হবে, 2ই হবে। সো প্রত্যেকটা আমি কি ধরে দিব, 2। সো আমি n লিখতে পারি 2 2। এবার এল এর মানে আসি। এল এর মানের সূত্র হচ্ছে কি 0 হতে n-1 পর্যন্ত। তাহলে এখানে যদি আমি L1 এর মান বের করতে চাই, তাহলে L1 কি হবে, 0 হতে n-1 পর্যন্ত। তাহলে n এর মান কত, 2। তাহলে 2 থেকে যদি একবার দেই, 0 থেকে 1 পর্যন্ত কয়টা সংখ্যা আসে, দুইটা সংখ্যা, একটা কি 0 এবং 1। এটা কিভাবে মনে রাখতে হয়, একটা সংখ্যা রেখার সাহায্যে। সংখ্যা রেখা এদিকে যত যাব সব প্লাস 1 প্লাস 2, আর এদিকে যত যাব -1 -2। তাহলে আমাদের কোশ্চেন কি বলছে, 0 হতে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত কয়টা সংখ্যা, আসলে তিনটা সংখ্যা। সেটা কত, 0 হতে 1 পর্যন্ত আসলে দুইটা সংখ্যা, সেটা কি 0 এবং 1। সো 0 এবং 1 লিখলাম। 0 দ্বারা আমাদের বুঝায় s অরবিটাল, আর 1 দ্বারা কি বুঝায়, p অরবিটাল। তাহলে এই ক্ষেত্রে বোঝাচ্ছে কি এটার মান কি 0 তো ধরা যাবে না, কারণ আমি কোন অরবিটালের ক্ষেত্রে চিন্তা করছি, p অরবিটালের ক্ষেত্রে। তাহলে p অরবিটালের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে p অরবিটালের একটা মান কত পাইলাম, 1, তাই না? ওকে, তাহলে এইটার ক্ষেত্রেও কি আমাদের মান কত হবে, L1 ইকুয়াল টু 1, L2 ইকুয়াল টু 1, L3 ইকুয়াল টু কত হবে, 1। এবার আমরা দেখবো m এর মান। সো m এর মানের ক্ষেত্রে যদি দেখতে চাই, তাহলে m এর মানের ক্ষেত্রে সূত্র কি, m এর মানের সূত্র -l থেকে +l পর্যন্ত। তাহলে এবার দেখবো আমাদের -l কত আছে, -l কত আমাদের 1 আছে। তাহলে আমরা যদি ধরি L1 m1 এর মান যদি বের করতে চাই, তাহলে m1 এর মান কি, -1 হতে +1 পর্যন্ত। তাহলে -1 থেকে +1 পর্যন্ত আসলে কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা। এটা হচ্ছে -1 0, আর এটা কি +1। তাহলে মাইনাস কি করলাম, L1 এর মান আমরা পাইছি কত, 1। তাহলে m1 এর মান বের করতে গেলে সূত্র কি, -1 হতে +1 পর্যন্ত। তাহলে -1 থেকে +1 পর্যন্ত কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা। তাহলে এটাকে আমরা কি ধরবো, m1, আর এটাকে কি ধরবো, m2, আর এটাকে কি ধরবো, m3। সো আমি বসাই দেই। তাহলে এখানে m1 এর মান আমরা কত পাইলাম, -1, m2 এর মান আমরা কত পাইলাম, 0, আর m3 এর মান আমরা কত পাইলাম, +1। সো বের করে ফেললাম। এবার যদি আমি এস এর মানের ক্ষেত্রে চিন্তা করি, এস এর মান সবগুলো একমুখী স্পিনে গেছে না, সবগুলো যদি একমুখী স্পিনে যায়, তাহলে সেগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, +12। তো সবগুলাই কি হবে, +12। সো শেষ, খুব সহজেই আমরা কি বুঝতে পারলাম যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিভাবে হুন্ডের নীতির আলোকে ব্যাখ্যা করা যায়। সেক্ষেত্রে দেখবো আমরা এই ক্ষেত্রে n l m তিনটা অরবিটালের ক্ষেত্রেই, তিনটা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেই সবগুলা মান, n l এবং s তিনটা ক্ষেত্রে সব মান সমান, শুধুমাত্র কি m এর মানটা ভিন্ন। তাই আমরা বলতে পারি যে নাইট্রোজেন কি করে, পলির বর্জন নীতি অনুসরণ করে। কারণ কি, তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সমান আছে, একটা কোয়ান্টাম সংখ্যার মান কি নাই, সমান নাই। এই ছিল আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে পলির বর্জন নীতি। সর্বশেষ এবার আমরা দেখাবো ম্যাঙ্গানিজ কিভাবে পলির বর্জন নীতি মেনে চলে। 4s2, তার মানে 20, আর 3d তে কত, 5। তাহলে পঞ্চম সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন। তো এই 5টা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কোয়ান্টাম সংখ্যার মান বের করব, 1 2 3 4 5। তাহলে সবগুলো ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করলো। এবার এগুলোর মান যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 5টা বক্স আঁকতে হবে। সো আমি 5টা বক্স আগে এঁকে নেই, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। ওকে, এবার 1 2 3 4 5। সো ফার্স্টে হচ্ছে ইলেকট্রনের জন্য, এটা n এর মান, এটা l এর মান, এটা m এর মান, এটা কি s এর মান। স্যার তো দরকার পড়ে না, 4টা, কোয়ান্টাম সংখ্যার মান কয়টা, 4টা, এই জন্য 4টা ঘর। ওকে, তাহলে ফার্স্টে ইলেকট্রনের জন্য কয়টা ইলেকট্রন বের করবো আমরা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ইলেকট্রন, মানে পঞ্চম ইলেকট্রন। তাহলে এটা কি প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা কত, চতুর্থ, আর একটা রাখতে হবে, সেটা কত, এই যে এখানে আমি দিয়ে দিলাম। এরপরে পঞ্চম ইলেকট্রনের জন্য এবার আমরা এন এর মান বের করব। এন আমরা দেখি কোথায় অবস্থিত আছে, 3d তে। 3d তে এন এর মান কত, 3। এখানে 5টা ইলেকট্রন আছে, তাহলে সবগুলো মানই কত, 3 হবে, কারণ শক্তি স্তর তো। তাহলে n1 এর মানও 3, n2 এর মানও 3, n3 এর মানও 3, 4 এর মানও 3, 5 এর মানও। এন এর মান কিভাবে বের করতে হয়, যেহেতু এন এর মান 3, তাহলে এল এর মান বের করার জন্য সূত্র কি, 0 হতে এন এর মান কত বসাবো, 3। তাহলে 3 যদি বসাই, 0 1 3 1, তার মানে কত আসছে, 2। তাহলে 0 হতে কত পর্যন্ত, 2 পর্যন্ত। কয়টা সংখ্যা আমাদের, তিনটা, 0 1 2। আমরা জানি 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, এবং 2 মানে কত, d অরবিটাল। তার মানে s এবং p অরবিটালের মান নিব না, শুধুমাত্র কোন অরবিটালের মান নিব, d অরবিটালের মান নিব। কারণ কার ক্ষেত্রে বের করতেছি, d এর মানটা বের করতেছি। সো এবার d এর ক্ষেত্রে প্রত্যেকটা মানই কত, 2। সো আমি সুন্দর মতো 2 বসায় দিলাম।
এবার আমাদের কার মান বের করতে হবে, এম এর মান বের করতে হবে। সো এম এর মান যদি বের করতে চাই আমাদের কার মান লাগবে, এল এর মান লাগবে। এল এর মান কত আসছে আমাদের 2, তাহলে 2 হলে এম এর মানের সূত্র কি, -2 হতে +2 পর্যন্ত, তাহলে এল এর মান লাগবে। তাহলে -2 থেকে +2 পর্যন্ত কয়টা সংখ্যা, 5টা, -2 -1 0 +1 +2। তো কিভাবে বুঝলাম, আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি 0 1 2 3 4, আর এদিকে গেলে -1 -2 -3 -4, তাহলে আমাদের কি বলছে, কোথায় যেন এখানে, তাহলে -2 থেকে +2 পর্যন্ত কয়টা সংখ্যা, 5টা সংখ্যা, -2 থেকে +2 পর্যন্ত, -2 -1 1 0 1 2। সো এই মানগুলো আমি লিখে দিব। -2 যেটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে এই 5টা ইলেকট্রনের জন্য। তাহলে প্রথমটার জন্য -2, পরেরটার জন্য -1, পরেরটার জন্য 0, তারপরটার জন্য +1, পরেরটার জন্য +2 লিখে দিলাম। এবার আমাদের কার মান বের করতে হবে, এস এর মান। আমরা জানি এস এর মান ঘড়ি কাঁটার দিকে ঘুরলে প্লাস, বিপরীত ঘুরলে মাইনাস। সো এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, এর জন্য সবগুলো মানে কি দিয়ে দিব, প্লাস মান দিয়ে দিব। সো +1/2, এটাও কত, +1/2, এটাও +1/2, এটাও +1/2। সো এখান থেকে আমরা কি নোটিস করছি, যে এন এর মান, এল এর মান এবং এস এর মান সবগুলা মানই প্রত্যেকটার জন্য সমান, শুধু কার মান সমান না, এম এর মান সমান না। তাহলে এটা খুব ভালোভাবে পলির বর্জন নীতি অনুসরণ করছে, কারণ একটি পরমাণু, একটা পরমাণু ছিল, যে কোনো দুইটা ইলেকট্রন ছিল, 4টা কোয়ান্টাম সংখ্যার মান, এই যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হয় নাই, 3টা সমান হলে চতুর্থটা ভিন্ন হবে। এই যে একটা দুইটা 3টা কোয়ান্টাম সংখ্যার মান, চতুর্থটা অবশ্যই ভিন্ন। তো বুঝতে পারছো কিভাবে অ্যানসার করতে হয়। অনেকে কি করে, এই যে এল এর মান কত আসছে 0 1, 0 এবং 1 নিয়ে কাজ করে, 0 এবং 1 নিয়ে কাজ করা যাবে না। তো 0 এবং 1 তো এস এবং পি অরবিটাল, আমাদের দেওয়া আছে ডি অরবিটাল, এর জন্য ডি অরবিটালের মান যেটা সেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খ কিংবা গ নাম্বারে আসে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করতে পারে, কেন, এই যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো তাদের মাথায় ঢোকে না যে কিভাবে আসলে করব। তো আজকের ক্লাসে আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আসলে এগুলো করতে হয়। তো আজকের ক্লাসের পর আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তো ক্লাসের পর মাথাটা ঠান্ডা করে চিন্তা করো, যে ভাবো যে আজকের ক্লাসে কি করছি, কোনটা কি করছি, কোনটার মান আসলে কি ছিল, ওইটা যদি বা জাস্ট একটু রিল্যাক্সে 5 মিনিট বসে চিন্তা করো, তাহলে খুব সহজেই করতে পারবে। আজকের ক্লাসে আর কোনো প্রবলেম হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই।